দেখুন আমার সামনে কি রাখা রয়েছে, লুচি, আলুর দম আর ছোলার ডাল। আর আমরা সবাই দিদিরা মিলে একসাথে আজকে সন্ধ্যাবেলা এইটা দিয়ে খাওয়া শুরু করবো এবং আপনাদের সাথে খেলাও শুরু করবো, গল্পও শুরু করবো, ভীষণ মজা করবো আমরা সবাই মিলে একসাথে। খাওয়াটাকে শুরু করি যে কতদিন পরে যে হাতে লুচি নিয়েছি, লুচির টেস্ট কিরম তাই ভুলে গেছি। খাও, লজ্জা দিও না। আমাকে সবাই বলে দিদি আপনি কিছু খান না, আমাকে দেখো এখন আমি কিরম খাই। ভালো ভালো ভালো। সকলেই বনেদি পরিবার থেকে এসে সকলের বাড়িতে নিশ্চয় লুচি হয়। লুচি তো একটা স্টেপল ফুড পুজোর সময়। লুচি, আলুর দম, ছোলার ডাল ছাড়া তো পুজো ভাবাই যায় না, জল খাবার স্পেশালি। আর তার সঙ্গে জিলিপি, ওটা মাছ বোঁদেও থাকে, বোঁদে থাকে। আমি জানি যে আপনারা সবাই দেখছেন যে 5 জন মিলে খেয়েই চলেছে, তাহলে খেলাটা কখন শুরু হবে? আমরা খাওয়ার চলতে তখন এত তাড়াহুড়ো তো খেতে পারবো না, সবাই লাগবে। আমরা সবার প্লেটটা নিয়ে পোডিয়ামে যাই, আমি কিন্তু দেখবো সবার প্লেট যেন খালি থাকে। Welcome to Anjali Jewellers presents Didi No.1 Season 6 Wardrobe Partner Priya Gopal Vishoy Special Partner Darshan Blackstone Agarbati. সকলের সঙ্গে তো খাওয়া দাওয়া হয়েছে, এবার আমরা সকলের সাথে গল্প করবো, পুজোর গল্প শুনবো, কার কিরম পুজো হয় সেগুলো জানবো। প্রথমে কৃষ্ণা সুহানা দে। আমি শোভাবাজার রাজবাড়ি থেকে এসেছি। বাহ, বিখ্যাত পুজো। হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে বলো? খুব ভালো লাগছে এখানে এসে। তারপরে আছেন পূর্বাশা মুখার্জি। আপনি কোথেকে এসেছেন দিদি? আমি এসেছি বীরভূম থেকে। বীরভূমের বিষ্ণুপুর বলে একটা গ্রাম আছে, আচ্ছা, সেখান থেকে। নিশ্চয়ই বহু বছরের পুজো। হ্যাঁ, আমাদের পুজো 750 থেকে 800 বছর পুরনো। অনুপমা চন্দ্র লাহা। নমস্কার, আমি এসেছি লাহাবাড়ি থেকে। আমাদের 350 বছরের পুরনো পুজো। নিশ্চয়ই লাহাবাড়ি পুজোর কথা সবাই জানে। তারপর আছে নম্রতা চ্যাটার্জি। নমস্কার, আমি এসেছি উত্তরপাড়া চ্যাটার্জি বাড়ি থেকে। আমাদের পুজো হচ্ছে 294 বছরের পুরনো পুজো। বাহ, শুরু করবো প্রথম রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলাটা ভালো করে বুঝে নাও, সেটা হচ্ছে একটা বোর্ড রয়েছে, আলমারিটা রয়েছে, আলমারির মধ্যে অনেকগুলো অক্ষর লুকানো রয়েছে। কোথায় লুকানো আছে তোমাদের খুঁজে বার করতে হবে, কে কত কম সময় করতে পারো। এই রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পর রয়েছে একটা বাম্পার রাউন্ড। সেই বাম্পার রাউন্ডে কিন্তু 4 জন একসাথে খেলবে। আর সেই খেলায় যে উইনার হবে, যে বাম্পার উইনার হবে, তার জন্য বাম্পার গিফট আমার এখানে রাখা রয়েছে একটা হোম থিয়েটার, যেখানে 22 ইঞ্চি এলইডি টিভি আছে, ডিভিডি প্লেয়ার আছে এবং 5.1 অডিও স্পিকার আছে। প্রথমে কৃষ্ণাকে দিয়ে শুরু করবো, কিন্তু আগে একটুখানি গল্প শুনে নেবো, শোভাবাজার রাজবাড়ির গল্প, তারপরে খেলা শুরু করবো। কৃষ্ণা, তুমি বাড়ির মেয়ে তো? হ্যাঁ, আমি বাড়ির মেয়ে। আমি হলাম 9th জেনারেশন। আচ্ছা। তো আমাদের পুজো শুরু হয় 1757 সালে পলাশী যুদ্ধর পরে। রাজা নবকৃষ্ণদেব শুরু করেন পুজো। তারপরেতে এটা চলেই আসছে, প্রচণ্ড মজা হয়। বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির মা দুর্গাকে মেয়ে হিসেবে পুজো করা হয়, ওই জন্য কনকাঞ্জলি দেওয়া হয় দশমীর দিনকে। আর তারপরে আমাদের না কোনো অন্ন ভোগ হয় না, মেঠাই ভোগ হয়, যেটা আমাদের বাড়িতে বিয়েন ঘরে তৈরি হয়। জিলিপি, জিবে গজা, পান্তুয়া, সব মিষ্টি এগুলো তৈরি হয়, আর ওটাই আমরা মা দুর্গাকে ভোগ দিই। আচ্ছা। আর তারপরেতে আমাদের ছাগল বলি হয়, সপ্তমীর দিনকে বলি হয়, অষ্টমীর দিনকে আর নবমীর দিনকেও বলি হয়, কিন্তু নবমীর দিনকে 9টা বলি হয় ছাগল। তারপরেতে চাল কুমড়ো, আখ, মাগুর মাছ। আর আমাদের বিসর্জনটা হয় জোড়া নৌকোতে, মাঝগঙ্গাতে নিয়ে গিয়ে। আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো, কিন্তু এখন যেহেতু মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ব্যান করে দিয়েছে, ওই জন্য ওড়ানো হয় না, কিন্তু মাটি নীলকণ্ঠ পাখি মানে তার প্রাণ প্রতিষ্ঠা করে বিসর্জন দেওয়া হয়। হ্যাঁ। তো কি করো সাধারণত 4টে দিন পুজো? 4টে দিনকে তো প্রচন্ড আড্ডা, হই হট্টগোল, খাওয়া দাওয়া, সাজুগুজু, এইসবেতেই দিন কেটে যায়। সারা বছরের তো এটাই অপেক্ষা করে থাকি যে কবে দুর্গাপুজো আসবে আর মজাটা হবে।
আর এই পুজোর ভার কারা সামলান, মারা সবাই সামলান নাকি তোমরাও ইকুয়ালি পার্টিসিপেট? আমরাও ইকুয়ালি পার্টিসিপেট করি। যেমন আমাদের ডাকে সাজ কৃষ্ণনগর থেকে আসার পরেতে সাজায় কিন্তু সব বাড়ির সদস্যরা, ওনাদেরকে আমরা সাহায্য করি। তো এখন তো পুজো শুরু হয়ে গেল, একদম খুব নিশ্চয়ই এখন আনন্দ, প্রচুর ব্যস্ততা সকলের বাড়িতে। প্রচুর ব্যস্ততা, খাওয়া দাওয়া সব একসাথেই, পুজোর কদিনই 4টে দিন খাওয়া দাওয়া একসাথেই সবাইকার হয়। সব নিরামিষ রান্না হয় নিশ্চয়ই? হ্যাঁ, সব নিরামিষ রান্না। এত মিষ্টি কে খায়? তারপর সেই মিষ্টিগুলো শুধু মার ভোগ তো ফেলতেও পারবে না, আমরা সবাই মিলে খাই তো। হ্যাঁ, তারপরে যখন যার খিদে পাচ্ছে বিয়েন ঘরে চলে যাচ্ছে বা বলে দেওয়া হয় যে হ্যাঁ এটা দাও ওটা দাও, এই আবদার তো চলতেই থাকে। মানুষজনের ঢল তো প্রচুর, রাজবাড়ির পুজো দেখার জন্য তো প্রচুর দর্শনার্থী প্রচুর আসেন। তারপরে তাদের ঢোকা বেরোনোর জন্য আলাদা তোমাদের জায়গা করা হয়? হ্যাঁ, মানে একটা দিক দিয়ে ঢোকানো হয় আর একটা বাহিরের পথ আলাদা আছে, ওখান দিয়ে ওনারা বেরোন। আচ্ছা। আর তারপরে আমরা ছোটরা একটা এক্সিবিশন করি, ফটো এক্সিবিশন। সেটা হচ্ছে একটা মা দুর্গার আলাদা একটা আমরা বোর্ড করি, যেখানেতে মানে মা দুর্গা প্রত্যেকটা মানে যা যা আর কি হচ্ছে পুজোর সময় সেটা পিকচার্স দেওয়া থাকে, প্লাস নিচে ক্যাপশনস দেওয়া থাকে যেটা কি। বাহ, আজ সঙ্গে কে এসছেন? মা বাবা এসছেন। কিরকম শিখিয়ে উঠতে পারলেন? মেয়েকে সব দায়িত্ব নিতে পারছে পুজোর? হ্যাঁ, কিছু কিছু পারছে। ওদের গ্রুপটা আমাদের খুব হেল্প করে, মানে অতুলনীয়। যে সকাল 5টার সময় উঠছে, রাত্রি 1টার সময় আমাদের সঙ্গে পাল্লা দিয়ে গিয়ে উঠছে, এই অবস্থা আর কি। ওদেরই তো করা উচিত, আপনাদের এখন বিশ্রাম নেওয়া উচিত। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। সবাই যে রাজবাড়িতে যে থাকেন আপনারা সবাই কতজন একসঙ্গে থাকেন? একসঙ্গে বলতে কি, দেখুন আমাদের যে ঠাকুর দালানটা আছে সেটা দেবত্ব এবং তার সারাউন্ডিং আশেপাশে সব আলাদা আলাদা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। এবং আমরা আমাদের একটা প্যাকেজ ট্যুর আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ওরা করে আর কি। আচ্ছা। বিগত 15-16 বছর ধরে করছে ওরা। ওই 3 দিন ধরে 6খানা লোকজন নিয়ে আসে। আচ্ছা, নিয়ে এসে আমাদের বাড়িতে এসে ভোগটা খাওয়ায় আর কি। ও, তারপরে তো প্রচুর ব্যবস্থা রাখতে হয়। প্রচুর মানে কদিন আমরা যা খাটি, পুজোর পর কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একদম শুয়ে পড়ি। আর ক্ষমতা থাকে না সেটা। শোভাবাজার রাজবাড়ির পুজো সকলের থেকে আলাদা কিভাবে? মানে সুতানুটি, গোবিন্দপুর, কলকাতা, এই 3টে গ্রাম মিলিয়ে কলকাতা তৈরি হয়েছে। এই কলকাতা শহরের কিন্তু ফার্স্ট পুজো হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। আচ্ছা। আর এছাড়াও অনেক বৈশিষ্ট্য আমাদের, যেমন বোধন 15 দিন আগে থেকে বসে গেছে। খুব ভালো, সুন্দর। থ্যাংক ইউ কৃষ্ণা, থ্যাংক ইউ দাদা। কৃষ্ণা না সুহানা, কোনটা নাম? সুহানা নাম। আসলে আমাদের যেহেতু গৃহদেবতা শ্রীকৃষ্ণ, তো ওই জন্য মেয়ের নামের আগে কৃষ্ণ বসে, আর ছেলেদের নামের মাঝে কৃষ্ণ বসে, সেই জন্য তোমার নামটা আগে কৃষ্ণা রয়েছে। আর বাড়ির বউদের নামের একদম মানে সারনেমের পরেতে বৌরানী যোগ হয়। মানে লেখার সময় তাই লিখতে হবে? না, সেরকম সবাই লেখে না, কিন্তু পুজো আচ্ছার সময়তে যখন কেউ জিজ্ঞেস করে তো নামের সাথে বলতে হয় যে বৌরানী। আচ্ছা, আর তুমি বলো যে কৃষ্ণ সুহানা। হ্যাঁ, তোমার নামটা ওটাই হয়ে গেছে? ওটাই হয়ে গেছে। তোমাকে যে শব্দটা বানাতে হবে সেটা হচ্ছে শারদিয়া। শারদিয়ার যে স্পেলিং, সেটা আলাদা 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 সব অ্যালফাবেটসগুলো ওর মধ্যে লোকানো আছে। সেগুলো ভালো করে খুঁজবে এবং বোর্ডে এনে লাগাবে। এসো। সুহানা যে কোনো জায়গায় থাকতে পারে, বইয়ের ভেতরে থাকতে পারে, বইয়ের তলায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, বইয়ের পাতার ভেতরে ভেতরে থাকতে পারে। খুঁজে বার করতে হবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। শারদিয়ার ডিটা পেয়েছো। এবার আরো দুটো। কথা বলবো। আমাদের বাড়ির পুজো 750 থেকে 800 বছর পুরনো। তোমার শ্বশুর বাড়ির পুজো না বাপের বাড়ির? না, আমার বাপের বাড়ির পুজো। আচ্ছা। বিষ্ণুপুরের মজুমদার বাড়ির পুজো। মানে একদম পাঁজি দেখে, মানে টাইম এদিক থেকে ওদিক হয় না, এরকম ভাবে পুজো করতে হয়, একদম ঘড়ি ধরে। এতটুকু খুঁত কিছুতে থাকতে হয়। কি কি বিশেষ নিয়ম রীতি মানা হয়? বিশেষ নিয়ম হচ্ছে আমাদের মায়ের ভোগ পুরো নিরামিষ, আর আমাদের পশু বলি হয় না, চাল কুমড়ো আর আখ বলি হয়। মা, জেঠিমা, কাকিমা, ঠাকুমা সবাই মিলে ভোগ রান্না করে। মানে বাইরের লোকে কেউ মানে করতে হয় না, মানে করা যায় না অ্যাকচুয়ালি। ফুল তোলে যারা ইয়ং
ভাই দাদা আছে, তারা একদম ভোরবেলায় উঠে, আর আমাদের বাড়িতে যে পুঁথিগুলো আছে সেগুলো থেকে মানে উদ্ধার করতে পারা যায়নি, সেগুলো প্রাকৃত ভাষায় লেখা, মানে সংস্কৃত ভাষাতেও লেখা নেই আর কি, তার থেকেও আদি ভাষায় লেখা, সুতরাং আমরা কোনো তথ্য সেখান থেকে উদ্ধার করতে পারিনি। আচ্ছা, আমাদের সিংহবাহিনীর মূর্তি আছে, সেটা অনেক পুরনো, এরকম পুরনো ধাতুর আর কি, সেটা আমাদের গোপাল মন্দিরে সারা বছর পুজো করা হয়। আর দুর্গা পুজোর সময় ওই ষষ্ঠীর দিনে মূর্তিটাকে নিয়ে গিয়ে দুর্গা মন্দিরে রাখা হয়, আর ওই বড় মূর্তিও করা হয়, একই সঙ্গে আর কি পুজোটা হয়। মানে মেন হচ্ছে আমাদের মায়ের যে ত্রিমূর্তি, সেই ত্রিমূর্তি। এভাবেই আমাদের 4 দিন পুজো হয়। ঠাকুর বাড়িতেই তৈরি হয় নিশ্চয়ই? হ্যাঁ, ঠাকুর মন্দিরেই তৈরি করা হয়। তুমি এখন বিয়ে হয়েছে কোথায় তোমার? আমার বিয়ে হয়েছে বীরভূমেই, সিউড়িতে। আচ্ছা, এখন আমি থাকি এখানে যাদবপুরে। তো পুজোর সময় চলে যাওয়া হয় বিষ্ণুপুর? হ্যাঁ, চলে যাওয়া হয়, মানে আমি রিসেন্ট মানে এবছরই ফার্স্ট পুজো বিয়ের পরে। ও, সদ্য বিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তুমি কি কি করো? কিছু কাজ করো না, শুধু আড্ডা গল্প? হ্যাঁ করি, মানে আমাদের খুব একটা করতে হয় না, সকাল থেকে মায়েরাই করে, মা কাকুরা জেঠুরা, মানে পুজোর যাদের মন্ত্র নেওয়া হয় না তাদেরকে টাচ করতে দেওয়া হয় না। ও, এটা একটা ব্যাপার আছে, তো মেয়েদের তো মন্ত্র দেয় না। কতজন একসাথে মিলিত হও? হ্যাঁ অনেক, মানে সেটা সংখ্যাতে কি করে বলবো, প্রচুর মানুষ। হ্যাঁ, সব জায়গা জায়গা থেকে চলে আসে সবাই। পুজোটার দিন স্পেশালি আড্ডাটাই হয় আমাদের। থ্যাংক ইউ পূর্বাশাদি, অনেক কথা শুনলাম। শব্দটা যেটা আপনাকে খুঁজতে হবে সেটা হচ্ছে দুর্গা পুজো। ঠিক আছে, আসুন সবাই, শুরু হচ্ছে এখন পূর্বাশাদি স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেখো, তাহলে পেয়ে যাবে চট করে। লাগিয়ে দাও লাগিয়ে দাও, লেগে যেটা পেয়ে গেছো লাগিয়ে দাও, দুটো পেয়ে গেছো। চটপট খোঁজো। যেটা পেয়েছো সে লাগিয়ে দাও, হাতটা খালি করো। একটা একটা করে দাগ শেষ করতে হবে, পুরো তাড়াতাড়ি করো, দেখো। চলে এসো। পূর্বাশাদি টাইম 3 মিনিট 1 সেকেন্ড। এবার একটু অনুপমাদির সাথে কথা বলবো। আমরা লাহাবাড়িরা প্রায় বলা হয় 1000 বছরের পুরনো। আমরা থাকতাম মগধে। আচ্ছা, হ্যাঁ, সুবর্ণ বণিক মানে সোনার বেনে, আমরা সোনার ব্যবসা করতাম। আচ্ছা, জয় জয় মা বলে আমাদের একজন দেবী আছেন, কুলদেবী। তো ওনাকে পাওয়াটা মানে একটা বিরাট ব্যাপার। ওনার আশীর্বাদেই আমাদের এত প্রতিপত্তি হয়। ডাকাতরা একটা সোনার প্রতিমা ভেবে নিয়ে চলে যাচ্ছিল, হ্যাঁ, কোনো একটা মন্দির থেকে, বড় বাড়ি থেকে। সেখানে হঠাৎ তারা বুঝতে পারে যে এটা তো সোনার প্রতিমা নয়, তো ডাকাত, তাদের তো সোনার দরকার, তো ওরা ফেলে দিয়ে চলে যায়। সেই রাত্রে আমাদের যিনি পূর্বপুরুষ মহানন্দ লাহা, উনি স্বপ্ন পান যে আমাকে এরা ফেলে দিয়ে চলে গেছে, তুই আমাকে নিয়ে আয়, নিয়ে প্রতিষ্ঠা কর। তো তখনই নিয়ে ওনাকে প্রতিষ্ঠা করা হয়, দুর্গারই রূপ। তো ওইখান থেকে এর সঙ্গে সঙ্গে যেহেতু উনি মানে দুর্গা পুজোটা সেইভাবেই আস্তে করে ছোট একচালার পুজো, মানে একটাতেই সব, আমরা সব পরিবার, সুতরাং আমরা বরকেও ছাড়ি না। সেই তখন থেকে তো দুর্গার সাথে আমাদের শিব ঠাকুরও আসে, দুর্গার কোলে বসে থাকে শিব। এইটা আমাদের লাহাবাড়ির ব্যাপার, যে যখন গেছো, যখন এখনকার মতো যখন বাপের বাড়ি যাচ্ছ, যখন তাহলে বরটাকেও নিয়ে চলো। আর আমাদের পুজোটা শুরু হয় না তোমার রথের দিন, যে আমাদের কাঠামোটা না ভাসান দেওয়া হয় না, একটা সুন্দর পুজো হয়, ছোট্ট গণেশ। সেই গণেশটাকে পুজো করে যেটা মূর্তি গণেশ, তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। সেই দিন থেকে এই মূর্তিটা পবিত্র হয়ে গেল এবং শক্তি পেল। ষষ্ঠীর দিন সকালবেলা সব বাড়ির ছেলেরা ভোরবেলা ওরা খালি পায়ে গঙ্গায় গিয়ে কলা বউ চান করে আমাদের পুজো শুরু করে। হ্যাঁ, আমরা কিন্তু সব সময় চেষ্টা করি এই সবাই একত্রে। হ্যাঁ, এইটা আমরা কেউ 4টে দিন আমরা অ্যাকচুয়ালি পুজো মানে আনন্দ, পুজো মানে উৎসব, পুজো মানে একে অন্যের সঙ্গে আবার মিলন। তো এইটা আমরা সবাই, এই 4টে দিন শ্বশুরবাড়ির সাথে থাকা হয় না? না, শ্বশুরবাড়িটা থাকা হয়, আমাদের তো বংশ পুরো কোনো বরকে ছাড়ার নিয়ম নেই না।
বরকে কোলে নিয়ে যেতে হয়। বরকেও নিয়ে নিয়ে যাই ট্যাকে করে, আর কি আছে। সকালবেলাটা বর যায়, বিকেলবেলাটা বলে তুমি থাকো আমি যাচ্ছি। যাচ্ছি। আর আমাদের পুজোর একটা হচ্ছে আমাদের নথ পড়তেই হবে। ও, এটা মাস্ট রোজ রোজ। যেমন করে দেবী দুর্গা সুন্দর করে সাজেন, আমরাও সেদিন এই 4টে দিন খুব সুন্দর করে সেজে গুজে। আর আগেকার দিনে তো অষ্টমীর দিন সেই সাজটা যদি দেখতে একদম কোণে বইয়ের মতো, বেনারসি পরে কি যাওয়ার যত গয়না আছে, মানে ফ্যাশন শো। অষ্টমীর দিন দেবী ভাব এসে যায় আমাদের। আমরা এরকম মাটিতে এরকম বড় ঠাকুর দালান আছে, সেখানে আমরা এরকমভাবে বসে থাকি, যারা বউ এবং মানে ওই বাড়ির বউ এবং মেয়েরা যাদের বিয়ে হয়েছে, হাতে দুটো খুলি থাকে, মাথায় একটা খুলি থাকে, মানে সরা যাকে বলে। হ্যাঁ, তাতে ওই একটু করে আগুন দেওয়া হয়, ধুনো দেওয়া হয়। মাকে মনে করি আমাকে তুমি নাও, মানে আমি তোমার পুজোর জিনিস। তো সেদিন যারা ওখানে বসে যদি দেখো, তাহলে কিন্তু মনে হবে সত্যি মা যেন ওনাদের আশীর্বাদ করছে, তার মধ্যে এসে গেছে। নয় অদ্ভুত একটা দৃশ্য, মাথায় আগুন জ্বলছে, দু হাতে দুটো আগুন করে ধ্যান করে শুধু তার স্মরণ করে যাচ্ছে। ভীষণ একটা পবিত্র, ভীষণ একটা পরিবেশের মধ্যে পুজোটা হয়। তারপরে যার যত নাতি নাতনি ছেলে পুলে এসে ওই মা যেমন কোলে নেয়, সেরকম যার যা ফ্যামিলির সবাই এসে মায়ের কোলে বসে, মানে যিনি ধুনে পোড়াবেন তখন তিনি দেবী হয়ে যান, তারপরে নমস্কার করে চলে যায়। থ্যাংক ইউ অনুপমা দি, থ্যাংক ইউ সো মাচ। অনুপমা দি, খেলাটা দেখে কি মনে হচ্ছে? হবে তো তাড়াতাড়ি? মনে হয় হবে। ওকে, দেখা যাক কি করেন আপনি। আসুন। শব্দটা হচ্ছে রাজবাড়ি। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। রাজবাড়ির একটা অক্ষর পেয়ে গেছে, আরো 3টে অক্ষর। দুটো হয়ে গেল, আরো দুটো। অনুপমা দি, টাইম 3 মিনিট 8 সেকেন্ড। এবার একটু নম্রতার সাথে কথা বলবো। আমাদের পুজো চালু হয়েছিল 1721 খ্রিস্টাব্দে, মানে এই বছর যে পুজো আমাদের হবে 294 বছরে। প্রথম যিনি চালু করেছিলেন রামনিধি চট্টোপাধ্যায় মহাশয়। তখন পুজোটা কিন্তু উত্তরপাড়ায় চালু হয়নি, তখন এটা হুগলি জেলার গড়লগাছা বলে একটা জায়গা আছে, সেখানে উনি চালু করেছিলেন। তো ওখানে চালু করার পর কিছু বছর পরে ওই চ্যাটার্জি বংশের কোনো ছেলের সাথে আমাদের এই উত্তরপাড়ার মুখার্জি বংশের কোনো মেয়ের বিয়ে হয়েছিল। তো সেই সূত্রে ওই জামাই হিসাবে আর কি চ্যাটার্জি বংশের প্রথম আর কি উত্তরপাড়ায় পদার্পণ। এবং তখন থেকে আমাদের উত্তরপাড়ায় যে পুরনো বাড়ি আছে, যেটা আমরা চ্যাটার্জি বাড়ি বলছি, সেখানে পুজোটা চালু করা হয়। একটা আমাদের বিশেষত্ব, যেটা ওরা সবাই বললো যে ওদের প্রত্যেকের বাড়িতে হচ্ছে মানে নিরামিষ ভোগ দেওয়া হয়, আমাদের বাড়িতে কিন্তু আমিষ ভোগ করা হয়। প্রতিদিন ভোগের আবার মানে যে খিচুড়ি করা হয়, সেটা হচ্ছে আলাদা আলাদা ডালের হিসেবে করা হয়। যেরকম ওই অষ্টমীর দিন হচ্ছে অরড় ডালের করা হয়, কোনোদিন কড়াইয়ের ডালের খিচুড়ি করা হয়। বিজয়া দশমীর দিন সেদিন মা পান্তা খেয়ে যান, তো সেদিন আর উনুন জ্বলে না বাড়িতে। আর উনি দিদি বললেন যে ওনাদের বাড়িতে যে ওই অষ্টমীর দিন দালানে বসে যে দু হাতে মাটির খুলি নিয়ে উনি বললেন, সেটা আমাদের বাড়িতেও করা হয়, যেটাকে কামনা পুজো বলা হয়। এবং সেই দিন যত বাড়ির কাকিমা জেঠিমা আছে, ওনারা কি করেন মানে নিজেদের মানে সন্তানের মঙ্গলের জন্য তো এই অংশ থেকে একটুখানি রক্ত চিড়ে দেন, রক্ত চিড়ে সেটাকে দান করতে হয়। এবং যত ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে কোলে বসিয়ে আর কি সেই সময় পুজো করা হয়। অনেক পুজোর গল্প শুনেছি, আরো কিছু শোনার আছে, অনেক রীতি আছে, এক একজনের এক এক রকম নিয়ম আছে। এইবার নম্রতার সাথে খেলা শুরু করব। মহামায়া, ঠিক আছে, স্টার্ট। আর দুটো, তাড়াতাড়ি, ফাস্ট।
একটা। এসো নম্রতার টাইম এবার 4 মিনিট 30 সেকেন্ড। প্রথম রাউন্ডের পরে এবার স্কোর। আজকে 4th পজিশনে আছে নম্রতা 10 পয়েন্ট, 3rd পজিশনে আছে কৃষ্ণা সুহানা 15 পয়েন্ট, 2nd পজিশনে আছে অনুপমা দি 20 পয়েন্টস, আর 1st পজিশনে আছে পূর্বাশা 25 পয়েন্টস। কি কি আছে বলি? ডিজাইনার জুয়েলারি বক্স, পপকর্ন মেকার, স্যুপ বোল সেট, হেয়ার স্টাইলার কিট এবং প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি। কি নেবে পূর্বাশা? ওই বোলটা। অনুপমা দি? এখন তো পপকর্নেরই যুগ, একদম। পপকর্ন মেকারটাই নিই। কৃষ্ণা সুহানা শাড়ি যাও গিয়ে নিয়ে নাও। আজকের এই পুজোর সময় কৃষ্ণ সুহানা পেয়ে গেল প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। নম্রতা কি নেবে? হেয়ার স্টাইলার কি? এই রাউন্ডে হাই স্কোরার পূর্বাশাতেই পেয়ে যাচ্ছেন আরো একটা গিফট, জুয়েলারি বক্সের সেট। দেখবো আজকে আমাদের বাম্পার রাউন্ড এবার যেটা শুরু হবে সেখানে কি খেলা আছে। প্রচুর বল ছড়ানো আছে। 30 সেকেন্ড যেই হয়ে যাবে একটা বেল বাজবে, বেল বাজার সঙ্গে সঙ্গে স্টপ করে দেবে। দেখবো কে কটা বল কালেক্ট করছে, সব থেকে বেশি বল কালেক্ট করতে পারবে সেই বাম্পার রাউন্ডের উইনার হবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এই বাম্পার রাউন্ডের উইনার হচ্ছে কৃষ্ণা সুহানা। আজকে মহাষষ্ঠীর দিন, তোমার রাজবাড়িতে যাচ্ছে সুন্দর হোম থিয়েটার। আমার নাম হচ্ছে ভাস্কর ব্যানার্জি, ফুল অফ এনার্জি। মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। পুজোয় কি করা হয় জেনারেলি? সে 1 বছর ওয়েট করার পর আবার এই ঢাক সত্যি মানে এত ভাল লাগে। পুজোয় কি, পুজোয় খাওয়া দাওয়া করবো, মানে বাইরে গিয়ে আমাদের মুখ্য উদ্দেশ্য আড্ডা, খাওয়া দাওয়া, আর ওই ভিড়ের মধ্যে যাবো না, টিভিতে দেখবো জি বাংলায় সত্যি তাই পুজো পরিক্রমা। আচ্ছা, পুজোর সময় নতুন জামা কাপড় পরা হয় নিশ্চয়ই? না, এখন আর শেয়ার তো হয় না, কারণ এখন সারা বছরই এত জামা কাপড় কেনা হয়। আগে যেরকম পুজোয় চাই নতুন জুতো, নতুন জামা, এখন কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে গেছে, এখন সারা বছরই কেনা হয়। একদমই তাই, একদমই তাই। ছোটবেলায় পুজোর স্মৃতি কিরকম কাটতো? এখানেই কাটতো কলকাতায়? ছোটবেলায় আমি চিরকাল মানে জন্মের পর থেকে কলকাতায়, পুজোয় কখনো বাইরে যাইনি।
আর পুজোয় ছেলেবেলায় বাবা নিয়ে যেত ঠাকুর দেখাতে ওই সকালের দিকে, বাবার কাঁধে চেপে ঠাকুর দেখা একটা অন্যরকম নস্টালজিক ফিলিং, যেটা এখন হারিয়ে গেছে। আর এখন তো ছেলে বড় হয়ে গেছে, ছেলে এখন আমাকে পাত্তা দেয় না, সুতরাং আমি ওই আমাকে আমার মতো থাকতে দাও। ওকে, ভাষাদা এসছেন, উনি অভিনয় করবেন। তোমাদের বুঝতে হবে যে উনি অভিনয় করে কি দেখানোর চেষ্টা করছেন। অভিনয় শেষ হবে, আমি বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে উত্তর দেবে যে ওনার কি টপিকে অভিনয়টা ছিল। রাইট আনসার 10 পয়েন্ট, সঙ্গে গিফট। আজকে সব বনেদি বাড়ির দিদির বউরা এসছেন। আমার খুব ভালো লাগছে, কারণ আমার মামা বাড়ি খুব বনেদি। আচ্ছা, আমার বাড়ির সামনে যে পুজোটা হয় দত্ত বাড়ি, খুব বনেদি। বাড়ির পুজোর একটা অন্য একটা মাত্রা আছে, কিন্তু বাড়িতে পুজো হলে আর বারোয়ারি পুজো একরকম, কিন্তু এখন আমার হয়ে গেছে কি কমপ্লেক্স, ওই কমপ্লেক্সের পুজো, খুব কমপ্লেক্স ব্যাপার স্যাপার। কিন্তু বাড়ির পুজোর একটা অন্য, মানে খুব ভালো লাগছে তোমাদের দেখে। যদিও বলছে না মা ঠাকুমাকে মনে পড়ছে, কিন্তু ওই ব্যাপারটা মনে পড়ছে। আচ্ছা কৃষ্ণ সোহানা, কোনো পুজোর কোনো মজার গল্প আছে? সারাক্ষণই আড্ডা চলছে, মানে তখন আর কি বাবারা জেঠুরা ডাকে যা ওরে খেতে আয়, এদিকে আমাদের আড্ডা চলছেই। তো তাহলে শোভাবাজার রাজবাড়ির বাইরে আর বেরোনো হয় না? না, একদমই বেরোনো হয় না, বাড়ির পুজো নিয়েই একদম মেতে থাকো। কখনো ইচ্ছে করে না এদিক ওদিক একটু যাই ঠাকুর দেখতে? বেরোনো না সম্ভব হয় না, কারণ মানে বাড়িতে পুজো থাকে, তারপরে বাবা মাদের নিয়ে একটা গেম শো করি, খুব মজাদার গেম শো করি। একবার করেছিলাম যে মায়েদের বাবাদেরকে শাড়ি পরাতে হবে 1 মিনিটে, শাড়ি, তারপরে পুরোটা আর কি ফেমিনিন ব্যাপারটা সাজিয়ে করতে হবে। আর আমি তোমাদেরকে একটু ইনভাইট করতে চাই আমাদের পুজোর সময়তে, অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, শোভাবাজার রাজবাড়ির সূচিপত্র পেলাম। থ্যাংক ইউ কৃষ্ণ সোহানা। প্রথম প্রশ্ন, কাকে দেখাচ্ছেন? দেখো, পুজো কেন্দ্রিক। এবার বলো, অনুপমা দি। কার্তিক ঠাকুর, একদম 10 পয়েন্ট। এবার গিফট। সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, কুকওয়্যার, ডিজাইনার ওয়াল ক্লক, টি সেট, হ্যান্ড ব্লেন্ডার, গরম মশলাদানি, মোবাইল। পূর্বাশা, এবছর তো 3 দিন পুজো, মানে 3 দিনই পুজো হবে 3 দিন হোক যাই হোক, আমাদের কাছে নবমী দশমী আলাদা। হ্যাঁ, কিন্তু ওখানে ওই 3 দিনই শেষ হয়ে যাবে, দশমীর বিকেলে বিসর্জন হয়ে যাবে। হয়ে যাক না, মনের মধ্যে দশমীর বিকেলে হচ্ছে না, নবমীর দিনই বিসর্জন হয়ে যাচ্ছে বাড়ি। এটা মেনে নেওয়া সম্ভব না। না, আমাদের তো মানে নিয়ম মেনে সেটাই করে আর কি, তো আমাদের উপায় নেই, কিছু করার নেই। মানে নবমী নেই, নবমী দশমী একদিনে। হ্যাঁ, লস তো একটা দিন। একটা দিনে সাজুগুজু কমে গেল, একদিনে সাজুগুজু কমে গেল। মাঝি অনুযায়ী লস, মনের দিক থেকে কোনো লস না, মনের দিক থেকে লস মা সেরকম থাকবে। হ্যাঁ, থ্যাংক ইউ পূর্বাশা। এবার দ্বিতীয় প্রশ্ন। প্রচলিত একটি কথা প্রায়শই আমরা বলে থাকি, এবার বল। বলে দি তাহলে, কেউ পারবে না, অডিয়েন্স পারবে। একদম সর্বঘটে বারবার বলছি, এইদিকে তাকাচ্ছি, এরকম করছি। হঠাৎ কলা দেখালে তো একটাই কথা আসে, আর তো কোনো কথাই আসে না। ভেরি সরি, কেউ পারলো না, নো পয়েন্টস, নো গিফট। না, পারলো না, গুণিত করে গেছে। আসলে মুশকিল কি জানো তো, মানে ওইখান থেকে পারা যায়, এখান থেকে পারা খুব টেনশন হয়ে যায় তাহলে। এবার একটু অনুপমাদির সাথে কথা বলবো। বহুদিন আগে ভাসানের দিন আমাদের ঠাকুর যায় কাঁধে, মানে দোলায়, আমরা কখনো গাড়িতে তুলি না। এহেন সময় একবার আগেকার গিন্নি এরম সবাই বেরিয়ে গেছে, মানে যে বড় গিন্নি তিনি দেখেন
একটা ছোট্ট বাচ্চা মেয়ে সাদা শাড়ি লাল পাড়, যে ঠাকুর গেলেন সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তখন উনি খুব কাঁদতে বসলেন যে মা তুমি চলে গেলে। তারপরের বার থেকে যখনই ঠাকুর যান আমাদের যত অনেক বড় বড় দরজা, সব দরজা জানলা বন্ধ করে দেওয়া হয়। এইবার যখন ভাসান দিয়ে যখন ফেরা হয় 3 বার নক করি আমরা, মানে বাড়ির ছেলেরা বউরা, আমি এসেছি, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। তখন উনি মানে দরজা খুলে তখন আমরা সবাই মিলে ঢুকি এবং বিজয়ের দিন আমাদের সিদ্ধি খাওয়া, এই পুরো পুজোর দিন আমরা যাত্রা, নাটক, বাড়ির মেয়েরা নাচ গান, হই হই একটা ব্যাপার। হ্যাঁ, তা এখন একদিনই হয়। ওকে অনুপমাদি, থ্যাংক ইউ। থার্ড কোয়েশ্চেন, গানের লাইন বলতে হবে। কি গানের লাইন? দেখো এবার বলো নম্রতা। ঢাকের তারে কোমর ধরে খুশিতে নাচে মন। একদম 10 পয়েন্টস। বলো কি গিফট নেবে? প্রেসার কুকার। উত্তরপাড়া চ্যাটার্জি। হ্যাঁ জানি, আমি একটা কথা বলেছি, কোথাও যাই আমি শোভাবাজার ঠিক আছে, লাহাবাড়ি সব ঠিক আছে, ওইখানে যাবে একটাই কারণে, প্রত্যেকদিন নিরামিষ না আমিষ হয়। আমাদের বাড়িতে যে ওই নবমীর দিন খাওয়ানো দাওয়ানো হয় আর কি, বাইরে থেকে গেস্টরাও আসে, সেখানে কিন্তু মানে আলাদা করে সার্ভ করার জন্য বা পরিবেশনের জন্য কোনো লোক থাকে না। আমরা ভাই বোনেরা মিলেই সার্ভ করি, তার সাথে সাথে যত খাবার থাকে মানে টুকটাক মুখ চলতেই থাকে। আর তার সাথে সাথে আমাদের যেদিন ভাসান হয় সেদিন সন্ধেবেলা কি হয়, আমাদের পুজোর দালানে বসে যে শান্তির জল নেওয়া হয়। আমার এক জেঠিমা আছে, উনি হচ্ছে কি মানে জার্মান মহিলা, শান্তির জল দিচ্ছিলেন যখন আমাদের বাড়ির গুরুদেব, তো উনি শান্তির জলটা কি বুঝতে পারেননি, তো শান্তির জল কি উনি মানে সবাইকে জিজ্ঞেস করছেন। আমার এক পিসি আছে, উনি ভীষণ হাসান, মানে কমেডিয়ান টাইপ, উনি তখন বলছেন স্যান্টি ওয়াটার, স্যান্টি ওয়াটার। ঠিক আছে, এবার আমরা একটুখানি খেলায় যাই। আমি একটা কথা বলি, পুজোটা কিন্তু একটু বদলায় মানে বয়সের সঙ্গে সঙ্গে, যত বয়স বাড়ে পুজোর অ্যাঙ্গেলটাও পাল্টে যায়। কম বয়সে যেটা লাগতো এখন সেরকম লাগে না, আরো বুড়ো হলো তো আরো লাগবে না, অন্যরকম পাল্টে, যেটা পুরো মানে আপেক্ষিক। এবার তোমার পরীক্ষা ভগবান। লাস্ট প্রশ্ন, একটা বাক্য বাংলায় আমরা প্রায়শই শুনে থাকি, বলেও থাকি। এবার বলো পূর্বাশা। পকেট মার হইতে সাবধান। একদম, ভেরি গুড, 10 পয়েন্ট। বলো কি নেবে? হ্যান্ড পেন গার্ড। 4টে প্রশ্ন শেষ। ভাষাদাকে থ্যাংক ইউ। এই বাংলার প্রত্যেক দর্শককে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। দুর্গা পুজো খুব 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 ভালো কাটে। ধন্যবাদ। শুরু করবো থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। টিভির পর্দায় 4টে প্রশ্ন, রাইট আনসার 20 পয়েন্টস। কি কি গিফট আছে দেখো এখানে। ওয়াটার পিউরিফায়ার, ওটিজি, স্টিম কুকার, ডিজাইনার চেয়ার, ম্যাট্রিক্সের তরফ থেকে ল্যাপটপ টেবিল। একটা ছকের মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে, একটা 4 অক্ষরের শব্দ, একটা 3 অক্ষরের শব্দ। এবার বলো। এই হচ্ছে ওপর নিচে হচ্ছে মুকুট আর পাশাপাশি 8 পৌড়ে। দেখে নিই। রাইট আনসার 20 পয়েন্টস। বলো কি চাও গিফট? ওটিজি। ওকে, সেকেন্ড প্রশ্ন বা দেখো কি আসছে টিভি। শালিক, গাজর, প্রদীপ, জোয়ান, একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ বানাবে। এবার বলো কৃষ্ণা সুহানা। শারদিয়া। বোঝাও। শালিকের শা, গাজরের র, প্রদীপের দি আর জোয়ানের 29 আঁকা। 20 পয়েন্টস। বলো কি গিফট চাও? স্টিম কুকার। থার্ড প্রশ্ন,
যখন ফিরে এলো অগ্নি পরীক্ষা দিল, এটা একটা ক্লু, একটা শব্দ বেরোবে আর তার পাশে ছবি থেকে একটা শব্দ বেরোবে, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। এবার বলো। সীতাহার। বোঝাও। মানে হচ্ছে যখন ফিরে এলো অগ্নি পরীক্ষা দিল, মানে হচ্ছে সীতা যখন ফিরে এসেছিল তখন রামচন্দ্র তার অগ্নি পরীক্ষা নিয়েছিলেন এবং ওটা হাড়ের ছবি নেকলেসে, সীতাহার। 20 পয়েন্টস। কি নেবে বলো? পিউরিফায়ার। লাস্ট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। উপর নিচে ক্লু, মেনু থেকে দিও না বাদ, মিষ্টি মিষ্টি এর স্বাদ, পাশাপাশি নামাবলী গায়, মন্ত্র পড়ে যায়। এবার বলো। মিহিদানা পুরোহিত। দেখে নি। 20 পয়েন্টস। কি নেবে? ল্যাপটপ, টেবিল। থার্ড রাউন্ডে পরে এবার দেখবো স্কোর। কৃষ্ণা সুহানা 55 পয়েন্টস, পূর্বাশা 35 পয়েন্টস, অনুপমাদি 30 পয়েন্টস, নম্রতা 60 পয়েন্টস। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আমার এই শাড়িটি স্পন্সর করেছে দেবশ্রী, জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। আজকে যিনি দিদি নাম্বার 1 হয়ে যাবেন তিনি পেয়ে যাবেন দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতির তরফ থেকে একটি সুন্দর রূপোর প্রদীপদানি, সঙ্গে একটি গিফট হ্যাম্পার। দর্শন ব্ল্যাকস্টোন আগরবাতি, সুগন্ধের শেষ কথা। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। 5টা ধাঁধা, সেই ধাঁধাগুলোর উত্তর দিতে হবে। কি কি গিফট পাবে দেখো এখানে। ওয়াশিং মেশিন, আয়রন প্লাস আয়রন টেবিল, বারবিকিউ, মিক্সার গ্রাইন্ডার, 3 বার্নার গ্যাস ওভেন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, মিরর এবং টুল। প্রথম ধাঁধা রাইট আনসার দিলে পাবে আয়রন প্লাস আয়রন টেবিল। ভালো ছেলে হবে না যদি না এটা খাও, গায়ের রঙের তুলনায় আলতার সঙ্গে পাও। এবার বলো। দুধ। বোঝাও। ভালো ছেলে হবে না যদি এটা না খাও, দুধ না খেলে হবে না ভালো ছেলে, আর গায়ের রং দুধে আলতার সাথে তুলনা করা হয়। 20 পয়েন্টস সঙ্গে আয়রন প্লাস আয়রন টেবিল। সেকেন্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে 3 বার্নার গ্যাস ওভেন। নেকা হলে বিশেষণে বিড়াল এনার বাহন, পরের দিন কলাবউ স্নান, খুশি সবার মন। এবার বলো। নম্রতা। ষষ্ঠী। বোঝাও। বিড়াল হচ্ছে ষষ্ঠীর বাহন, আর আমরা যারা হচ্ছে ন্যাকা হয় তাদেরকে কথাতে বলি যে ন্যাকা ষষ্ঠী, এবং কলাবউ স্নান করিয়ে ষষ্ঠীর দিন খাবার। ষষ্ঠীর পরের দিন। ষষ্ঠীর পরের দিন, সপ্তমী। 20 পয়েন্টস সঙ্গে গ্যাস ওভেন। থার্ড ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আসলে এই ঘরে, ছুটি ছুটি পুজোর গন্ধে সবাই মজা করে। এবার বলো। বাপের বাড়ি। বোঝাও। ছেলে মেয়েকে পুজোর সময়তে ছুটি কাটানোর জন্য সব আর কি যারা বিবাহিতা হয়ে গেছেন, যাদের সন্তান আছে, তো তারা নিজে বাপের বাড়িতে সেই ছুটি কাটাতে আসেন। 20 পয়েন্ট সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। 4 নম্বর ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, মিরর টুল। পথের পাঁচালীর বিখ্যাত সিন, তখন ছিল পুজোর দিন, ট্রেন দেখে অপু দুর্গা ছুটেছে, চারিদিকে কত ফুল ফুটেছে। এবার বলো। অনুপমাদি। কাশফুল। বুঝিয়ে দাও। পথের পাঁচালীর খুব বিখ্যাত সিন হচ্ছে ট্রেন যাচ্ছে আর কাশফুল ফুটে আছে, আর অপু দুর্গা সেখান দিয়ে ছুটছে। ছুটছে। শরৎকালে কাশফুল জানান দেয় যে পুজো এসে গেছে। পুজো এসে গেছে। 20 পয়েন্টস সঙ্গে আয়রনি ফার্নিচারের তরফ থেকে রকিং চেয়ার, মিরর টুল। লাস্ট ধাঁধা 5 নম্বর ধাঁধা রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। মাঝের অক্ষর বাদ দিলে সে আমার ছোট গানে, শেষের অক্ষর দিলে বাদ বুদ্ধি দিয়ে জানে। এবার বলো। বলে দি তাহলে, কেউ পারবে না। অডিয়েন্স। এটা হবে বোধন। বুঝিয়ে দি কেন? মাঝের অক্ষর বাদ দিলে, ধ যদি বাদ দাও তাহলে কি হয়? বোন, সে আমার ছোট বোন, গান আছে। শেষের অক্ষর দিলে বাদ, দন্তের না যদি বাদ দাও তাহলে বোধ, বোধ বুদ্ধি, তাই জন্য বোধন।
ওকে, এই পোস্টের জন্য কেউ কোনো পয়েন্টস পেল না, কোনো গিফট পেল না। আজকের দিদি নাম্বার 1 হচ্ছে কৃষ্ণা সুহানা দে, 95 পয়েন্ট। সঙ্গে শাড়ি, এলইডি টিভি, হোম থিয়েটার, টিন কুকার, ল্যাপটপ টেবিল, আয়রন প্লাস আয়রন টেবিল, মিক্সার গ্রাইন্ডার। এইবার একটা বোনাস রাউন্ড, যেটা যদি তুমি খেলে জিততে পারো তাহলে তুমি পাবে জি বাংলার তরফ থেকে সুন্দর সোনার হার। আসুন, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। অকালবোধন, রাজবাড়ি, পুষ্পাঞ্জলি, ঠাকুরদালান, পুরোহিত। পুরোহিত। হয়ে গেছে? উত্তরটাও তো পুরোহিত, ঠাকুরদালান, পুষ্পাঞ্জলি, রাজবাড়ি, অকালবোধন। ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট কুপন, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আজকে দিদি নাম্বার 1 হচ্ছে কৃষ্ণা সুহানা, পাচ্ছে জি বাংলার তরফ থেকে এই সোনার হার। জয় দুর্গা ঠাকুর ঢেঙ্কুরা কুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের বন্ধু। দিদি নাম্বার 1 এর ব্যাগ তোমার। দর্শন ব্ল্যাক স্টোন আগরবাতির তরফ থেকে একটি রূপোর প্রদীপদানি আর একটি গিফট প্যাক তোমার জন্য। সুগন্ধের শেষ কথা ব্ল্যাক স্টোন আগরবাতি। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। তোমাদের সকলের পুজো ভালো কাটুক, খুব ভালো থাকো, তোমরা প্রচুর ব্যস্ত থাকো পুরো পুজোর সময়, তারপরেও সময় করে আজ ষষ্ঠীর দিন এসছো এখানে। থ্যাংক ইউ সো মাচ, খুব মজা করলাম আমরা সবাই একসাথে। আপনাদেরও মহাষষ্ঠীর এই সন্ধ্যা খুব ভালো কাটুক, খুব এনজয় করুন সবাই। দেখা হবে আগামীকাল মহাসপ্তমীতে, এরপর দেখবেন রাজ্যতে। সকলকে নমস্কার, ভালো থাকুন।